চড়া মূল্যস্ফীতি আর ইরান যুদ্ধের এই সময়ে কড়া নাড়ছে ঈদ উল ফিতর। ফলে উচ্চ মূল্যের বাজারে নিত্যপণ্য থেকে ঈদের পোশাক সবখানে কাটছাঁট করতে হচ্ছে ক্রেতাদের, যাতে বেশি চাপে আছেন নিম্ন ও মধ্যবিত্তরা। আর দোকান মালিক সমিতি বলছে রোজা ও ঈদ কেন্দ্রিক লেনদেন হতে পারে প্রায় ৩ লাখ কোটি টাকা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। ৪ বছরের বেশি সময় ধরে আয়ের চেয়ে ব্যয় বেশি বাংলাদেশের মানুষের। গেল ফেব্রুয়ারিতে ৯ মাস পর আবারও মূল্যস্ফীতি উঠেছে ৯% উপরে। সেই সাথে যুদ্ধের দুশ্চিন্তা ভোগাচ্ছে সপ্তাহ দুয়েক ধরে। এমন বাস্তবতায় আসছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ সামনে রেখে কেনাকাটার ধুম চলছে দেশ জুড়ে। আয়ের সাথে ব্যয়ের হিসাব মিলিয়ে যে যার সাধ্যমতো সারছেন সেই কাজ। তবে এবারও সবাইকে চিন্তায় ফেলেছে জিনিসপত্রের চড়া দাম। বিশেষ করে বছর ব্যবধানে পোশাকের ব্যয় বেড়েছে অন্তত 20%। আর যেসব পণ্যের দাম বাড়েনি খুব একটা, সেগুলোরও মান পড়েছে। তাই সিদ্ধান্ত নেওয়াটা সহজ হচ্ছে না ক্রেতাদের জন্য। আগে দেখা গেল হয়তো মাকেও দিতাম, বেবিকেও দিতাম, এখন দেখা গেল সেখানে হয়তো মাকে দিচ্ছি, বেবিটা বাদ অথবা বেবিকে দিচ্ছি, মাকে আর দিচ্ছি না, এই আর কি। যারা মধ্যবিত্ত ফ্যামিলি ওদের তো অ্যাডজাস্ট করে সবসময় চলতে হয় এবং সবাইকেই খুশি রাখার চেষ্টা করি। উৎসব কেন্দ্রিক অর্থনীতি সবসময়ই চাঙ্গা থাকে বাংলাদেশে। তবে এই সুযোগে কম বেশি বাড়তি মুনাফার সুযোগও খোঁজেন বিক্রেতারা। তাদের মতে এবারের বাস্তবতা খানিকটা ভিন্ন, কেননা মূল্যস্ফীতির সাথে সমন্বয় করতে গিয়ে বাড়াতে হয়েছে পণ্যের দাম। অন্যদিকে মাথায় রাখতে হয়েছে ক্রেতাদের সামর্থ্য। যেহেতু র মেটেরিয়ালসের দামগুলি বাড়ছে, তো র মেটেরিয়ালসের দাম বাড়ার কারণে প্রোডাক্টের দাম একটু বেড়ে যায়। ওভারঅল দেশের পরিস্থিতির অবস্থা বিবেচনা করে আর কি, যুদ্ধ বিবেচনা করে আর কি, কাস্টমার ফুটফলটা একটু কম। শুধু পোশাক আশাক নয়, রমজান জুড়ে নিত্যপণ্যের বাড়তি ব্যয়ের চাপও বহন করতে হয় ভোক্তাদের, যা অব্যাহত থাকে ঈদের আগ মুহূর্ত পর্যন্ত। তবে সেখানে এবার বাড়তি দুশ্চিন্তা, কারণ জ্বালানি সংকটের দোহাইয়ে এরই মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে ভোজ্য তেল নিয়ে। মাংস, মশলা, অন্যান্য পণ্যেও নেই খুব একটা স্বস্তি। সয়াবিন তেল মার্কেটে খুবই সংকট দেখা দিচ্ছে যুদ্ধের কারণে। এখন সয়াবিন তেল আমরা কিনতে হয় প্রায় গায়ের থেকে দিয়া, আর পোলাও চালের দাম বাড়ছে। বলতেছে বাজারে তেলের সংকট, দাম বেশি, কোম্পানি দিচ্ছে না, ডিলারে দিচ্ছে না, দোকানদারে। আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা তো অসহায়, আমরা তো কিছু করার নাই। বাংলাদেশ দোকান মালিক সমিতি মনে করছে ঈদে মানুষের হাতে অর্থকড়ি কম থাকলেও ঈদ ঘিরে বাণিজ্য ছাড়াতে পারে 3 লাখ কোটি টাকা। গত বছর আমাদের যেটা ছিল যে প্রায় 2,55,000 কোটি টাকার মতো আমাদের বাজারে নতুন করে মানে টাকাটা এসছে। এইবার মনে করছি যে এটা 3,00,000 কোটি টাকার মধ্যে যদি পৌঁছায় টোটাল লেনদেনটা, তাহলে আমরা মনে করবো যে হ্যাঁ, আমাদের অর্থনীতিটা স্বাভাবিক গতিতেই চলছে। মধ্যপ্রাচ্য উত্তেজনার পরও ঈদ ঘিরে আসা বাড়তি রেমিটেন্স প্রবাহ চাঙ্গা রাখছে উৎসব বাণিজ্য। মইনুল হাসান, ৭১, ঢাকা।